একজন ময়ূখ এই মুহূর্তে নাকানি চোবানি খাওয়াচ্ছে বাংলাদেশের এই মৌলবাদী জামাতপন্থী ইউনুসপন্থীদের। নাম তার সাংবাদিক, কিন্তু কার্যকলাপে যেন একেবারে মঞ্চের হকার। স্যাটেলাইট টেলিভিশনের স্টুডিওতে খবর উপস্থাপনার নামে কখনো লাফাচ্ছেন, কখনো ছুটছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এটাই যদি হয় সাংবাদিকতা, তবে তার সংজ্ঞা হয়তো নতুন করে লিখতে হবে। চাচাজানরা বলেছে ভয় কাঁপছি আমরা। একবার দেখি বাংলাদেশের জোম, বাংলাদেশ মোহাম্মদ ইউনুস ময়ূকের কথাতেই ঠক 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 করে কাঁপে। নামে সাংবাদিক, কিন্তু টিভির পর্দায় তার আচরণ দেখে অনেকে বলে থাকেন একজন চলন্ত সার্কাস পারফর্মার। কখনো লাইভ স্টুডিওতে দাঁড়িয়ে চিৎকার করছেন, কখনো বা লাফাচ্ছেন, আবার কখনো স্টেজের এক মাথা থেকে দৌড়ে চলে যাচ্ছেন অন্য প্রান্তে। তথ্য বা যুক্তি নয়, নাটকীয়তা আর উস্কানি যেন তার মূল উপজীব্য। আর এই শোয়ের পেছনে রয়েছে একটি উদ্দেশ্য, বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিক প্রোপাগান্ডা ছড়ানো। মোহাম্মদ ইউনুস কিছুদিন ভালো থাকে, আবার কিছুদিন খারাপ হয়ে যায়, কিছুদিন ভালো কিছুদিন খারাপ। ময়ূখ বহুদিন ধরেই বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা তথ্য প্রচার করে চলছিলেন। কখনো বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের গল্প ফাঁদছেন, আবার কখনো মিথ্যা গুজব ছড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টায় লিপ্ত হচ্ছেন। বাংলাদেশ নিয়ে উদ্ভট সব প্রোপাগান্ডা ছড়িয়ে যিনি বাংলাদেশের কাছে মলম বিক্রেতা সাংবাদিক হিসেবে পরিচিত পেয়েছেন। দম 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 দম, আজ কি তাজা খবর, খবর খবর খবর। আর এবার এই ময়ূখের বিরুদ্ধেই রাস্তায় নেমেছে তার নিজ দেশের মানুষ। ভারতের কলকাতায় শুরু হয়েছে সড়ক বিক্ষোভ। ময়ূখরঞ্জনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। বাংলার সম্প্রীতি বিনষ্টকারী ময়ূখরঞ্জনের অবিলম্বে গ্রেফতার করতে হবে। সম্প্রতি কলকাতার বুকে আয়োজিত বিক্ষোভে ভারতীয়রা দাবি তুলেছেন ময়ূখরঞ্জন ঘোষকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। শুধু তাই নয়, তার কর্মস্থল রিপাবলিক বাংলা টেলিভিশন চ্যানেলটিকেও বন্ধ করে দেওয়ার দাবি উঠেছে। বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন চ্যানেলটির কার্যালয়ের সামনে। ব্যানার হাতে গলা ফাটিয়ে একটাই কথা বলছেন, এই চ্যানেল ও এর সাংবাদিকেরা সংবাদ নয়, ছড়াচ্ছেন ষড়যন্ত্র। ময়ূখরঞ্জন ঘোষ একজন অপদার্থ। যে ময়ূখরঞ্জন ঘোষ এই বাংলাতে অশান্তি করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চক্রান্ত চালাচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ময়ূখরঞ্জন ঘোষ শুধু একজন সাংবাদিক নন, বরং বিজেপি ও আরএসএস এর কণ্ঠস্বর হিসেবে কাজ করছেন। তার উপস্থাপনার প্রতিটি ভঙ্গিতে, শব্দচয়নে এবং প্রতিবেদনের গঠনই ফুটে ওঠে এক ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব, যার মূল লক্ষ্য ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করা, ধর্মীয় উদ্বেগ উস্কে দেওয়া এবং বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো। ভারত কি ওর বাবার সম্পত্তি নাকি? ওর বাপ তৈরি করেছিল? ময়ূখরঞ্জন ঘোষ, আপনাকে বলছি, আপনার বাবার কি সম্পত্তি ভারত? আপনি তৈরি করেছিলেন? আপনার বাবা তৈরি করেছিল? বিক্ষোভকারীরা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, যদি ময়ূখকে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হয় এবং রিপাবলিক বাংলা চ্যানেলের সম্প্রচার বন্ধ না করা হয়, তাহলে আন্দোলন ছড়িয়ে পড়বে রাজ্যের বিভিন্ন প্রান্তে। জানা গেছে, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের একাধিক থানায় ময়ূখ এবং তার চ্যানেলের বিরুদ্ধে শতাধিক অভিযোগ জমা পড়েছে। এইসব কার্যক্রম যে শুধু নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ তাই নয়, তা আইনত দণ্ডনীয় হতে পারে, এমনটাই মনে করেন বিক্ষোভকারীরা। তারা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, যদি ময়ূখরঞ্জন ঘোষকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনা হয় এবং রিপাবলিকান বাংলা চ্যানেলটি বন্ধ না করা হয়, তবে এই আন্দোলন সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে। যে সাংবাদিকতার নামে এতদিন বিভ্রান্তি ছড়িয়েছেন, বিভাজন গড়ে তুলেছেন, অবশেষে তাকে জবাবদিহির মুখে ফেলেছে সাধারণ মানুষ। বাংলাদেশের মানুষ যাকে নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ পুষে রেখেছিলেন, এবার তার নিজ দেশের নাগরিকরাও জানিয়ে দিল ভিত্তিহীন প্রোপাগান্ডার দিন শেষ। তবে এখন প্রশ্ন, সবকিছু জানার পরও কি ময়ূখরঞ্জন ঘোষ থামবেন, নাকি তাকে থামাবে জনগণের চাপ আর আইনের হাত? ইশিতা রহমান, নিরপেক্ষ, নিউজ ডেস্ক।